সকাল সকাল আমাদের গোপাল সোনার প্রসাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার একটা ভিডিওতে আবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ দুখানা ফয়েল পেপারে প্যাক করে নিয়েছি হচ্ছে প্রসাদ। আজকে অলমোস্ট 2 দিন হয়ে গেছে পুজো হয়েছে, কিন্তু প্রসাদটা আসলে রাখা ছিল, কারণ আজকে অফিসে যাব। এই কদিন তো ওয়ার্ক ফ্রম হোম ছিল, তো সেই জন্য অফিসের ওদের জন্য প্রসাদ নেব। ওটা একটা দেখতেই পেলে ওদের জন্য নিয়ে নিলাম, আর আরেকটা নিয়ে চলে এলাম হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য। জন্মাষ্টমীর পরপর 2 দিন ওয়ার্ক ফ্রম হোম হলো, সেজন্য ওদেরটা পাঠানো হয়নি, ওই জন্য আজকে পাঠিয়ে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছ সকালবেলা গরম জল নিয়ে বসে গেছি। আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলটা এখন মাস্ট, তো সেজন্য গরম জলটা খাচ্ছি। গরম জলটা খেয়ে নেব, তারপরে আমি স্নানটা করে নেব, কারণ অফিসে বেরোবো। এই শিফটে সকালবেলা অফিসে যাওয়ার সময় মানে স্নান তো করতেই হয়, ঘুম থেকে উঠে একদম কেমন হয়ে যায়, ওই জন্য স্নানটা করে নিচ্ছি। আর এবার আমি বাড়িতে এখানে আসার সময় ফেস ওয়াশটাও আনিনি, তো এখানে যেটা ছিল ওটা দিয়ে মুখটা ধুয়ে নিলাম। আর এখন মা চাটা দিয়ে গেল, চা আর কেক। তো 2 কাপ চা আমি খাবো সেটা ভেবো না, ও খাবে 1 কাপ, আমি খাবো 1 কাপ। তো এইখানে দেখো, এই সানস্ক্রিনটা তোমরা কারা ইউজ করো আমাকে জানিও। তো এটা ফক্সটেলের একটা সানস্ক্রিন, এটা আমার ফার্স্ট ফাইল। আরও একটা আমার কেনা আছে, তো এটা বেশ ভালোই। এই সানস্ক্রিনটা তোমরা ইউজ করো কি না আমায় জানিও। এটা ম্যাট ফিনিশই দেয়, এটার দামটা একটু বেশি, বাট ভালো। এখন আমরা অটো করে উঠে পড়েছি আর যাব হচ্ছে অফিসে। আমি স্টেশন থেকে, স্টেশন নয়, চৌমাথা থেকে বাসটা ধরি, আর এখান থেকে অটোটা ধরলে এখন চৌমাথায় দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আর আজকের আকাশটা দেখছো, মানে এই 2 দিন বৃষ্টির পর এরকম একটা আকাশ, মানে চোখ টোক জ্বালা করছে মনে হচ্ছে। আর আমার না রোদুর একদম ভালো লাগে না, বৃষ্টির ওয়েদার তবু ঠিক আছে। আর দেখো, আজকে তো মানে এত রোদ ছিল, সারাদিন অফিস থেকে বেরোইনি। সন্ধ্যাবেলা একটু চা খেলাম, আর তারপর এখন বাসের লাইনে দাঁড়িয়ে আছি বাড়ি ফিরবো বলে। মধ্যমগ্রামে যাচ্ছি বলে বাড়ি ফেরাটা একটু ইজি, কিন্তু যখন কোন্নগর যাই তখন বাড়ি ফেরাটা অনেকটাই টাফ হয়ে যায়, কারণ বাস আবার ট্রেন, মানে অনেক কিছু করে বাড়ি যেতে হয়। এটা আমার ভালো লাগে না, কিন্তু যখন বাড়ি যাই তখন একদম মানে ইজিলি একটা বাস ধরলে আমি বাড়ি পৌঁছে যাই। কিন্তু কী করবো, কিছু করার নেই। এখন বাসটা করে দেখো চলে এসেছি। আর চৌমাথার কাজটাতে না খুব জ্যাম হয়, ওই জন্য ফিরতে একটু লেট হয়ে গেছে আজকে ওই জ্যামের কারণে। নাহলে মধ্যমগ্রাম আসতে তো বেশিক্ষণ টাইম লাগে না। আর এই দেখো আমাদের বাড়ি চলে এসেছি, আর রাত্রিবেলা বাড়ির এখানটা দেখছি। কতদিন মানে সবসময় তো এখন আর দেখা হয় না, আগে রোজ আসতাম, দেখতাম না। এখন এত মানে কম আসি বলে সারাক্ষণ দেখি এই যে আমি এসে মানে স্নান টান করে এখানে বিছানায় শুয়ে পড়েছি। মানে বাড়িতে আসলে পরে ল্যাদ খাওয়া ছাড়া, এলিয়ে থাকা ছাড়া মনে হয় কোনো কাজ নেই। ওখানে গেলে কিছু না কিছু করতে থাকতে হয়, কিন্তু বাড়িতে দেখো এসেছি, এসে শুয়ে পড়েছি। দেখো এই পলাটা, এটা বাবা আজকে এনে দিয়েছে। এটা কিন্তু একটু মোটা সাইজের, তো তোমাদের কেমন লাগছে জানিও। একটু মোটা, বেশি মোটা না, যেটা ছিল ওটা থেকে একটু মোটা। আর এখানে মা দিয়ে দিয়েছে আমাকে প্রসাদ, আজকে বৃহস্পতিবার ছিল। সব ফল টল তো মা রাখিনি, সন্দেশটাই রেখে দিয়েছে। তো এখানে আমি পুরো 7টা অবধি মানে শুয়ে শুয়ে খাচ্ছি। সেটা যে উঠে দাঁড়িয়ে খাবো সেটারও মানে কোনো রকম ইচ্ছা নেই। তারপরে মা চা করে নিয়ে এলো, চাটা পর্যন্ত আমি মা যখন নিয়ে এসেছে আমি শুয়ে আছি, মা বলছে উঠে বস, বসে চাটা খাওয়া। বলছি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, উঠছি উঠছি, মানে ওটার জন্য পর্যন্ত আমার উঠতে ল্যাদ লাগছে। আর চায়ের এই ওপরের শটটা তোমরা কারা কারা ফেলে দাও আমাকে জানিও তো। এটা না আমি একদম খাই না। আর আমার মার হাতে চা ভীষণ টেস্টি হয়, সর পড়বেই পড়বে, আমার একদম ভালো লাগে না। কেকটা ছিল, আমি হাফ খেয়েছি, আমাকে এখন ভালো লাগছে না কেক খেতে, ওই জন্য হাফ কেকই নিয়েছি। ওটাও পারি আমি শুয়ে শুয়েই খাই। তারপর উঠে বসলাম, বসে চাটা খেয়ে প্লেটটা নামিয়ে রাখলাম। আর এগুলো কী বলো তো, মানে যখন চলে যাব তখন এই জিনিসগুলো খুব মিস করি, কিছু করার নেই। আর এখন আমি নিচে যাচ্ছি, মা ডাকলো, রাত হয়ে গেছে, বললো যে ডিনারটা করে নে, আর কালকে লাঞ্চের জন্য কী নিবি না নিবি সেটা দেখে না। লাঞ্চের জন্য নিয়েছিলাম হচ্ছে হাঁসের ডিম, যে দেখো হাঁসের ডিমের কারি, কি সুন্দর। মা হাঁসের ডিমটা ভীষণ ভালো রান্না করে, আর হাঁসের ডিম দিয়ে ভাত খেয়েছি, দেখো না মানে থালায় একটা ভাত নেই। তো ওইখানে আর একটা হাঁসের ডিম পড়ে আছে, এটা বাবা খাবে। তো খাওয়া দাওয়া অলমোস্ট ডান হয়ে গেছে, আর আমার রাতে জিরের ঝোল করতে আমি চলে এসেছি। এখানে দেখো জিরে ফোটাচ্ছি, ফুটিয়েই খাই, অনেকে ভিজিয়ে খায়, ভিজিয়েও খাওয়া যায়, ভিজিয়ে খাই। সকালবেলা খেলে অনেক সময় ভিজিয়ে খাওয়া হয়, রাতে ভিজিয়ে খাওয়া হয় না, ওই জন্য ফুটিয়েই খাই। এখানে দেখো জিরের জল অলমোস্ট ডান হয়ে গেছে। কালকেই ফিরে যাব বাড়িতে, তো আর এইসব জিনিসগুলো হবে না, মানে এই যে সারাক্ষণ ল্যাদ খেয়ে উল্টে পড়ে থাকা, এই জিনিসগুলো বাড়ি গেলে খুব মিস করি।
যখন জলটা চাই মানে তখনও জলটা অবধি নিজেকে নিতে হয় না, এরকম একটা ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, মেয়েদের জীবন তো এরকমই হয়। এখন মাকে চিনিটা দিয়ে আমি ওপরে চলে যাই আমার ডিটক্স ওয়াটারটা নিয়ে ঘুমাতে যাবো। চেষ্টা করলাম তাড়াতাড়ি ঘুমাতে, কিন্তু ঘুমাতে পারিনি, সেই রাতই হয়ে গেছিলো। ঘুমাতে কালকে চলে যাবো এটা ভেবে যেন আরোই ঘুম আসছে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।